নিবেদন করছি চন্দন গুহ ওনার সুপুত্র, ওনাকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং ওনার পরিবারকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ওনাদের অক্লান্ত পরিশ্রম আজকের এই মেলার শুভারম্ভ, 4 দিন ব্যাপী মেলা চলবে এবং অনেক দর্শনার্থী এখানে আসবেন। আজকে থেকে শুরু হয়েছে, আজকের এই প্রথম দিকে এই শিব চতুর্দশীতে মা ভবতারিণী মন্দিরে যে মেলা, সেটা একটা ঐতিহ্যবাহী মেলা। দূর দূরান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভক্তবৃন্দ এখানে আসেন, পাশাপাশি অনেক যারা ব্যবসায়ী বৃন্দ এখানে আসেন। আমরা জানি যে মা ভবতারিণীর পূর্ণভূমি আজকে সার্বিক ভাবে শক্তি দিয়ে একটা তীর্থস্থানে পরিণত হতে চলেছে। এই কুমারঘাট তথা এই শহর এবং শহর সংলগ্ন এলাকাগুলি, এখানে দেব এবং মনোনদীর সঙ্গমস্থল রয়েছে। সেই দেব মনোনদীর সঙ্গমস্থলকে নিয়ে পরিকল্পনা করা হয়েছে। একটা পবিত্র স্থান সেটাও রয়েছে, শিব মন্দির রয়েছে, নতুন মন্দির তৈরি হচ্ছে এবং মা ভবতারিণীর কৃপায় সকল ভক্তদের উপর যে আশীর্বাদ রয়েছে, সেই আশীর্বাদেই আজকে কিন্তু কুমারঘাট একটা অন্যতম স্থান দখল করতে চলেছে। সে আধ্যাত্মিকতার দিকটি হোক আর অন্যদের দেখবি হোক, পরিবেশ পরিস্থিতি সব দিক দিয়ে এখানে একটা শান্তির বাতাবরণ সেখানে বয়ে চলছে। শান্তির শীতল বাতাস সবার গায়ে লাগছে। আমরা সবাই তাই প্রার্থনা করি, আমাদের আশা সবাই থাকে। একদিকে মা ভবতারিণীর সেই অপূর্ণ আশীর্বাদ, আর একদিকে এই অঞ্চলের প্রত্যেক মানুষের প্রচেষ্টায় আজকে এটা সম্ভব হচ্ছে। আমার পরম সৌভাগ্য হয়েছে, আমি প্রতি বছর এখানে থাকি। এই বছরও আমি আজকে সকালবেলা অনেক দূরে ছিলাম, মায়ের টানে আর এলাকাবাসীর ভালোবাসায় আমি কিন্তু একটি সময় মতো এখানে এসে পেয়েছি। আমি এর জন্যই বললাম যে মায়ের যে অপূর্ব আশীর্বাদ এলাকার প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষের উপর রয়েছে, সেটা কিন্তু পরীক্ষিত। আমরা একটু যদি সেটাকে ভাবি বা অনুধাবন করি, আমরা কিন্তু সেই আশীর্বাদটা বুঝতে পারি যে মা ভবতারিণীর কৃপা কিভাবে বর্ষিত হচ্ছে এই মাটির উপরে, এই অঞ্চলের প্রত্যেকটা পরিবারের উপর। তো মেলা চলবে এখানে, কিন্তু প্রতিদিনের যে এখানে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসেন। আর আজকে সারা রাজ্যে কিন্তু এই মা ভবতারিণীর মন্দিরের এটা কিন্তু প্রচার এসে গিয়েছে এবং যার কারণে অনেক পুণ্যার্থী
মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য এখানে আসে।